নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আমিষ বা নিরামিষ অনেক রকমভাবে তো বাঁধাকপি রান্না করে খেয়েছেন। এইভাবে একদিন বাঁধাকপিটা রান্না করে খেয়ে দেখুন এই মশলাটা দিয়ে। একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ পাবেন। মনে হবে ঠিক ঠাকুর ভোগের বাঁধাকপির তরকারি খাচ্ছেন। তার রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঁধাকপি রান্না করবার জন্য একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তবে আজকে আমি 4টে টুকরো রান্না করব না। এখান থেকে আমি একটা টুকরো বাঁধাকপি সরিয়ে রেখে দিচ্ছি। আর এই 3টে টুকরো দিয়ে আজকে আমি বাঁধাকপিটা রান্না করব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বাঁধাকপিকে 4টে টুকরো করেছি। আপনারা চাইলে বাঁধাকপিটাকে আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন। তবে খুব বেশি মিহি করে কুচি এখন কাটবো না। ঝালের জন্য আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর একটা বেশ বড় সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হালকা করে একটুখানি ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না। 5 মিনিট পরে ঢাকা খুলে বাঁধাকপিগুলো তুলে নিয়েছি। একটু হাত দিয়ে ধরার মতো করে ঠান্ডা করে নিয়েছি। এখন বাঁধাকপিগুলো যতটা পারছি এইভাবে ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে কেটে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাচ্ছি। বাঁধাকপিটা যতটা পারলাম এইভাবে মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে দিয়ে টেবিল চামচে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দিলাম। দুটো মাঝারি সাইজের আলু ছোট করে কেটে রেখেছিলাম। কেটে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কম আঁচে রেখে দিচ্ছি। একটা মশলা এখন তৈরি করছি। একটা মিক্সির জারের মধ্যে 7-8টা নিয়ে নিলাম গোটা গোলমরিচ, সেদ্ধ করে রাখা টমেটোটা নিয়ে নিলাম। আর যে লঙ্কাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচা পাকা লঙ্কাটাও মিক্সির জারের মধ্যে দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে একটা পেস্ট করে নেবো 2 টুকরো আদা দিয়ে। এর মধ্যে জল আমি দিইনি, টমেটো থেকে জলটা বেরিয়েছে, মশলাটা পেস্ট করে নিয়েছি। আলুটা নাড়াচাড়া করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যে মশলাটা এখন আমি পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তরকারির রঙটা খুব সুন্দর হবে। চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর একেবারে সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি, কেন বাঁধাকপিটা ভাপাবার সময় আমি নুন দিইনি। এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে ভাজা মশলাটা তৈরি করেছি আমি, সেই ভাজা মশলাটা আমি কী দিয়ে করেছি সেটাই দেখার। আর ওই ভাজা মশলাটা দিয়ে একবার বাঁধাকপি নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলাটা থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে এই মশলার সাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাঁধাকপির এই রান্নাটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরও আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে কম আঁচে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। স্পেশাল ভাজা মশলাটা এখন তৈরি করছি। একটা শুকনো কড়াইয়ের মধ্যে 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, আর এখানে দিচ্ছি টেবিল চামচে হাফ চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল। প্রথমে গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে আমি আরও 2-3টি উপকরণ যোগ করব। টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম বেসন। আর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পোস্ত। এখন এই উপকরণগুলো কম আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বেসনটা বেশ ভালো ভাজা হচ্ছে। বেসনটা যেন কোনো রকম কাঁচা না থাকে, হালকা করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এদিকে তরকারিটা দেখছি ঢাকা খুলে তরকারিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা কিছুটা ভাপানো ছিল। আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে জলটা আছে এই জলটা কিন্তু রাখতে হবে। জলটা পুরোপুরি শুকিয়ে দিলে হবে না। এরকম যখন জলটা একটু একটু থাকবে, যে মশলাটা আমি ভেজে রাখলাম এখন কড়াইয়ের মধ্যে সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাতে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে। একটু গোবিন্দভোগ চাল, পোস্ত এগুলো দেওয়ার কারণে এত সুন্দর একটা গন্ধ বেরোয় বাঁধাকপিটায়। স্বাদ অনুপাতে এখন একটু চিনি দিয়ে দিলাম। আর এসে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটু বেসন দেওয়ার কারণে তরকারিটা একেবারে খুব মাখো মাখো হয়। খেতে একটা অপূর্ব স্বাদের হয়। একটা ভিন্ন ধরনের সুন্দর একটা গন্ধ বেরোয়। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি।
দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, একেবারে মাখো, মাখো হচ্ছে। নিরামিষ দিনের রান্নাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খুবই খেতে ভালো লাগে। চা চামচে ১ চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই তরকারিটা নিরামিষ দিনে করে খেয়ে দেখবেন। আশা করছি এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।